আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কোনো প্রকার তেল ছাড়া কত সহজে মজাদার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়। সকালের নাস্তা হিসাবে এটি কিন্তু ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের টিফিন হিসাবেও এটা কিন্তু ব্যবহার করতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাটা খেয়ে। তো তার জন্য আমার এখানে লাগবে সুজি। আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। এখন এখানে আমি লবণ দিয়ে দিব 1/2 চামচ আর চিনি দিয়ে দিব 3 চামচ। এখানে আপনাদের টেস্ট বুঝে চিনিটা ব্যবহার করবেন। যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণে এখানে চিনি দিতে পারেন। এখানে আমি ময়দা দিয়ে দিব 1 চামচ, বড় চামচ দিয়ে 1 চামচ এখানে ময়দা দিয়ে দিব। ময়দা আর সুজিটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে বা নাস্তাটা তৈরি করলে অনেক ভালো লাগে খেতে। দুইটার কম্বিনেশনে একদম সুন্দর সফট একটা জালিদারি নাস্তা হয়। একদম অনেক জালি হবে, ফুটো থাকবে। তো একটা ডিম দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমটাকে দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে নেব। আমি এখন এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার খুব বেশি যে ঘন তাও হবে না। তো আবার আরও কিছু পানি দিয়ে এটাকে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। এটা আপনারা নিম্নে 5 মিনিট সময় ধরে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারটা যত ভালোভাবে গুলিয়ে নিতে পারবেন তত ভালো পিঠাগুলো হবে। তো এই যে পানি আবারও দিয়ে নিয়েছি। পানিগুলো দিয়ে এখন আবারও এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা তৈরি করে নিতে হয়। এটা কেমন হবে ঘনত্ব দেখুন, এই যে চামচে এরকম হবে। তো এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। চাইলে আপনারা সঙ্গে সঙ্গেও এটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তার আগে আমি এখানে কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম 1 চামচ। বেকিং সোডাটা দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নিব। বেকিং সোডাটা দেওয়ার পর বেশি আর নাড়া যাবে না। তো এর জন্য আমি একদম লাস্টে দিয়ে দিলাম। মূলত বেকিং সোডাটা দেওয়ার কারণেই এরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিযুক্ত এই নাস্তাগুলো হয়ে থাকে। তো এই যে আমার ব্যাটারটা একদম রেডি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে ভাজতে চলে যাব। একটা কড়াই বসাই দিয়েছি আর এখানে সামান্য একটু তেল দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু তেল দিলাম। দিয়ে এখন তেলটাকে খুন্তির সাহায্যে এভাবে চতুর্দিকে একটু ছড়িয়ে দিব। এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো প্রথম যে পিঠাটা তৈরি করব আসলে সেটাতে একটু দিয়ে নিতে পারলে ভালো হয়, পিঠাগুলো খুব সহজে উঠে যায়। তো এখন এই যে 1 চামচ দিয়ে দিব। দিয়ে এখন এই ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে এভাবে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। তো এই যে ঢাকনা উঠিয়ে দিয়েছি। এখন পিঠাটাকে আমি উঠিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন জালিযুক্ত হয়েছে। আপনারা যদি ইচ্ছা করেন যে এটাকে 2 পাশে ভালোভাবে সেঁকে নেবেন, সেই ক্ষেত্রে
উল্টে দিতে পারেন। তো উল্টে দিলে আসলে যেরকম হবে, আর উল্টানো ছাড়াও যে পিঠাটা কেমন হয় সেগুলো আমি দেখাবো। অনেকগুলো পিঠা আমি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। আবারও একটু তেল দিয়ে নিলাম, নিয়ে এখন এই যে গোলাটাকে এভাবে একটু গুলে নিতে হবে। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে একটু নেড়েচেড়ে নেবেন গোলাটাকে। তো এখন এই যে পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। পিঠাগুলো তৈরি করতে একদম কোনো ঝামেলা লাগবে না, আর খুব কম সময়ে পিঠাটা তৈরি করা যায়। তো আমি পিঠাটা দেওয়ার পরে 30 সেকেন্ড অপেক্ষা করেছিলাম। এরপরে 30 সেকেন্ড পরে যে পিঠাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলো একটা একটা করে এইভাবে তৈরি করে নিব। এখন আমি এই যে ঢাকনাটা ব্যবহার করছি, ঢাকনার যে ফুটা আছে সেটা একটা পিঠা দিয়েই বা কিছু যে কোনো একটা কাগজ দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। তো ঢেকে বন্ধ করে দিলে হবে কি, খুব দ্রুত পিঠাগুলো আরও তৈরি হয়ে যাবে। তো এখন বাদবাকি যতগুলো পিঠা আছে সবগুলোই আমি এভাবে দিয়ে নেব। তো আপনারা চাইলে বড় করতে চাইলে এইভাবে ব্যাটারগুলো আরও বেশি করে দিবেন, দিয়ে খুন্তির সাহায্যে চামচের সাহায্যে একটু ছড়িয়ে নেবেন। তো এই যে দেখুন কত সহজে কত দ্রুত পিঠাগুলো হয়ে যাচ্ছে। পিঠাগুলো তৈরি করার সময় দেখবেন যে অনেক সুন্দরভাবে উঠে আসবে, আর এটা দেখে মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। কারণ মেয়েরা সাধারণত রান্না করার সময় যে কোনো রান্না যদি ভালো মতো হয় তখন কিন্তু তারা অনেক খুশি হয়ে যায়। তো এই যে আমি খুব দ্রুত কতগুলো পিঠা তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে তৈরি করে নেবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে, একদমই বিরক্ত লাগবে না। খুব সহজে মাত্র 10 মিনিট সময়ের মধ্যে এই হেলদি নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই যে আমি এখন বাদবাকি যেগুলো আছে ফ্রাই করে নেব। তো এখন আমি পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, তাই না? কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন কত সফট হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন।